আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার পিসি এর সিপিইউ এর মধ্যে ইউএসবি পোর্টের মধ্যে টেস্টার দিয়ে টেস্ট করতেছি এখানে কোনো কারেন্ট পাস হচ্ছে কিনা, অর্থাৎ আর্থিং এর কোনো কারেন্ট এখানে আসতেছে কিনা। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টেস্ট করতেছি, এখানে কিন্তু কিছুই জ্বলতেছে না। তো আপনারা দেখতেছেন টেস্টারটি হচ্ছে একদম নিউট্রাল, অর্থাৎ এখানে কোনো কারেন্ট নেই। এটি আমি এখন হাত দিয়ে টাচ করতে পারবো। তো বেশ আপনারা দেখতেছেন আমি আমার ইউএসবি পোর্টগুলোতে একদম হাত দিয়ে টাচ করতে পারতেছি, এখানে কোনো কারেন্টের শক নাই, অর্থাৎ কারেন্ট পাস হচ্ছে না। তো এখন থেকে একটু আগেও আমি এই বিষয়টা কল্পনা করতে পারতাম না, অর্থাৎ আমার এই পিসি এর কেসিং এর মধ্যে যে কারেন্ট আসতেছে এটি যে আমি ধরতে পারবো সেটি আমি কল্পনাও করতে পারতাম না, কারণ আমার পিসি এর পুরো সিপিইউটাই কারেন্ট ছিল। অর্থাৎ আমি যখন এখানে টেস্টার দিয়ে সিম্পলি টেস্ট করতাম এটি কিন্তু পুরোপুরি জ্বলে উঠতো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাটিতে আছি, আমার পা কিন্তু এখন মাটিতে আছে। তো ভিউয়ার্স, এটি কিন্তু অসম্ভব ছিল। তো আমি এই প্রবলেমটি কিভাবে সলভ করলাম এন্ড এই প্রবলেমটি কেন হয়, আপনারা এই প্রবলেমটি কিভাবে খুব সহজে সলভ করতে পারেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি সাধারণত এরকম ভিডিও তৈরি করি না, কিন্তু আমি যে এই প্রবলেমের সম্মুখীন হয়েছি অ্যান্ড আমি যখন ইউটিউবের মধ্যে সার্চ করেছি সেখানে কিন্তু বিশাল আকারের অনেক অনেক ভিডিও আছে যেখানে অনেক কমপ্লিকেটেডভাবেই কিছু জিনিস দেখানো হয়েছে। অর্থাৎ এখানে যে প্রবলেমটি হয়, এখানে যে কারেন্টের প্রবলেমটি হয় সেটি হচ্ছে মূলত গ্রাউন্ডিংয়ের প্রবলেম, অর্থাৎ আর্থিংয়ের প্রবলেম। অ্যান্ড আমি বিভিন্ন ভিডিও দেখেছি যেখানে খুব কঠিনভাবে আর্থিং কিভাবে সেট করতে হয়, আর্থিং সেট করলে বিভিন্ন কপারের প্লেট, বিভিন্ন তামার প্লেট, এগুলা দিয়ে একটার পর একটা দিয়ে বিভিন্নভাবে জটিলভাবে দেখিয়েছে সেখানে, অর্থাৎ আর্থিংয়ের এই ব্যাপারটাকে অত্যন্ত জটিল বানিয়ে ফেলেছিল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কিভাবে আমি একদম সিম্পলভাবে আর্থিং সেট করেছি সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনাদের যাদের সিপিইউর মধ্যে হাত দিলে, অর্থাৎ সিপিইউর ইউএসবি পোর্টের মধ্যে আপনারা যারা হাত দিতে পারেন না কারেন্টের জন্য, তারা কিন্তু আজকের ভিডিওটি দেখলে সম্পূর্ণ সলিউশনটি পেয়ে যাবেন। তার আগে আপনাদেরকে কিছু হিস্টোরি বলি। আমার কিন্তু প্রথমে ছিল এই ল্যাপটপটা কিন্তু আমি দীর্ঘদিন যাবত ইউজ করতেছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপের যে হচ্ছে বিজিএ পোর্ট আছে, এই বিজিএ পোর্টের মধ্যে আমি যখন আগে হাত দিতাম এখানে কিন্তু কারেন্ট পাস হতো, অর্থাৎ এখানে কিন্তু শর্ট করতো। আমি এখানে কিন্তু টেস্টার দিয়েও টেস্ট করে দেখেছিলাম, টেস্টার কিন্তু পুরোপুরি জ্বলতো, অর্থাৎ এখানে কিন্তু আর্থিংয়ের পুরোটা কারেন্ট ছিল। ইভেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের যে হচ্ছে চার্জার, এই চার্জারটিও এখন হচ্ছে প্লাগিং অবস্থায় আছে। প্লাগিং অবস্থায়ও আমি কিন্তু এই চার্জারের যে মাথা, এই মাথাটি ধরতে পারতেছি। তো আপনারা দেখতেছেন এটি আমি ধরতেছি। তো এখানেও কিন্তু আর্থিং ছিল। তো আমি প্রথম মনে করতাম এখানে হচ্ছে ল্যাপটপের যে চার্জার এটি হচ্ছে হাই ভোল্টেজ একটি চার্জার, এই জন্য এটি হচ্ছে শর্ট করাটা স্বাভাবিক। কিন্তু ভিউয়ার্স, এটি কিন্তু স্বাভাবিক বিষয় না। এবং আমি মনে করতাম হচ্ছে ল্যাপটপের সার্কিটের প্রবলেম, এবং ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও পেয়েছিলাম ল্যাপটপের এই প্রবলেম সম্পর্কে। সেখানে বলা হয়েছিল এটি হচ্ছে ল্যাপটপের শর্ট সার্কিটের প্রবলেম। তো ভিউয়ার্স, আমি আর্থিং লাগানোর পরে বুঝতে পারলাম এখানে আর শর্ট করতেছে না, অর্থাৎ এখানে কোনো ল্যাপটপের প্রবলেম ছিল না, অর্থাৎ পুরোটাই হচ্ছে আর্থিংয়ের প্রবলেম, অর্থাৎ গ্রাউন্ডিংয়ের প্রবলেম। তো ভিউয়ার্স, আমার ল্যাপটপের প্রবলেমটা হচ্ছে গেল। কিন্তু আমি কিছুদিন আগে যে পিসি বিল্ড করলাম, পিসিটা হচ্ছে একদম নিউ বিল্ড করেছি। অ্যান্ড পিসির মধ্যে ভালোভাবে পাওয়ার সাপ্লাই দিলাম, ভালোভাবে সব কিছু একদম ব্র্যান্ড নিউ দিলাম। নিউ সব কিছু দেওয়ার পরও এখানে কিন্তু এই আর্থিংয়ের প্রবলেমটা আমি লক্ষ্য করেছি। আমি প্রথমে মনে করেছিলাম যদি আমি নিউ পিসি বানাই, পিসিতে পাওয়ার সাপ্লাই সহ সব কিছু যদি নিউ থাকে তাহলে ওইখানে শর্ট সার্কিটের কোনো প্রবলেম হতে পারে না। তখন কিন্তু আমি আর্থিংয়ের প্রবলেমটা জানতাম না। কিন্তু আমি যখন পিসি কানেক্ট করি, কানেক্ট করার পর এখানে যখন আমি হাত দিলাম এটি হচ্ছে শক করেছিল। ইভেন এখানে যদি কোনো কেবল কানেক্ট করা হতো, ওই কেবলের মাথা যদি আমি টাচ করতাম সেখানেও কিন্তু শর্ট খাইতাম, অর্থাৎ শক খাইতাম। তো ভিউয়ার্স, তখনও কিন্তু জানতাম না আমার কারেন্টের লাইনের মধ্যে আর্থিংয়ের প্রবলেম আছে। আমি কিন্তু প্রথম অবস্থায় হচ্ছে ইউপিএস কিনি নাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউপিএস আছে। তো আমি মনে করেছিলাম ইউপিএস কানেক্ট করলে সাথে সাথে এই আর্থিংয়ের প্রবলেমটা চলে যাবে। বাট আমি যখন ইউপিএস থেকে লাইন দিলাম আমার পিসির মধ্যে, তখনও কিন্তু এই আর্থিংয়ের প্রবলেমটি যায় নাই। তারপর অনেক ভিডিও টিউটোরিয়াল দেখলাম, যে ভিডিও টিউটোরিয়ালগুলোর মধ্যে বলা হয়েছে যদি আর্থিংয়ের লাইনটা কানেক্ট করা যায় ভালো মতোভাবে তাহলেই পিসি এর এই আর্থিংয়ের প্রবলেমটা চলে যাবে। অ্যান্ড সেখানে আরও কিছু ট্রিক্স দেওয়া হয়েছে। সেই ট্রিক্সগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের যে 3 পিন আছে সেটা অবশ্যই 3 পিন হওয়ার জন্য, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের যে প্লাগ আছে সেটা অবশ্যই 3 পিন হতে হবে। অ্যান্ড যতগুলো আমার সিপিইউর সাথে প্লাগ কানেক্ট থাকবে সবগুলাই হচ্ছে 3 পিন। তো বেশ, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এখানে মাল্টিপ্লাগও বানিয়েছিলাম, যে মাল্টিপ্লাগের মধ্যে হচ্ছে যে মাল্টিপ্লাগটা হচ্ছে একদম কাস্টমভাবে আমি বানিয়েছি। তো আমি মাল্টিপ্লাগটা কিভাবে বানিয়েছি সেটিও আপনাদেরকে এখন বলে দিব। তো বেশ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা সুপারস্টারের সকেট নিয়েছি। তো এগুলো কিন্তু আপনারা 250 টাকা করে পাবেন একটা, অর্থাৎ দুইটা হচ্ছে 500 টাকা নিয়েছিল। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটি মোটা তার আছে,
যেখানে হচ্ছে 3টা তার সমৃদ্ধ এটা। তো এখানে কিন্তু 2 mm এর 3টা তার আছে। তো এগুলো আপনারা বাজারে গিয়ে যদি আপনারা বলেন, আপনারা যদি পাওয়ারফুল তার খুঁজেন 2 বা 3 mm বিশিষ্ট একটি তার, তো আপনাদেরকে এই তারটি দেওয়া হবে। এখানে কিন্তু 3টা তার আছে, একটা হচ্ছে মেইন লাইনের তার, আরেকটা হচ্ছে নিউট্রাল, আরেকটা হচ্ছে আর্থিং এর তার। অবশ্যই আপনারা কিন্তু 3 তার বিশিষ্ট একটা 2 mm বা 3 mm এর তার নেবেন। এরপর আমি এই মাল্টিপ্লাগটা বানানোর জন্য আরও কিনেছি হচ্ছে একটি 3 পিনের প্লাগ। তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু একটি 3 পিনের প্লাগ নিয়েছি। অ্যান্ড এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন এটি ছিল আমার 2 পিনের সকেট। অ্যান্ড আমি এই সকেটটা হচ্ছে চেঞ্জ করছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এই 3 পিনের সকেটটা আমি চেঞ্জ করে লাগিয়েছি যাতে আমি আর্থিংটা লাগাতে পারি। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে 3 পিনের প্লাগটা দেখতে পাচ্ছেন এটি আপনারা অবশ্যই এখানের ভেতরে একটা ফিউজ দেখে কিনবেন। আমি প্রথমে ফিউজ সম্পর্কে জানতাম না, এই জন্য এই 3 পিনের যে প্লাগটা কিনলাম এই প্লাগটার ভেতরে কিন্তু কোনো ফিউজ ছিল না। যদি ফিউজ থাকে তাহলে ভালো হয়, যদি আপনাদের কারেন্টের ওভারলোড আসে তাহলে ওই ফিউজটা অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমি এখানে ভিডিওর সাথে ছবি দিয়ে দেবো, আপনারা ছবি দেখে আশা করি বুঝতে পারবেন এখানে ফিউজ কোনটা অর্থাৎ 3 পিন কোনটা, এটি আপনারা সহজে বুঝে যাবেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলবো। আমার যখন এখানে শক করছিল তখন যখন আমি বিভিন্ন ভিডিও দেখতেছিলাম যেখানে বলা হয়েছিল আর্থিং কানেক্ট করার জন্য অর্থাৎ গ্রাউন্ডিং করার জন্য, তখন আমি কি করলাম, আমার বাসায় একটা তার ছিল, সেই তারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইউএসবি কেবল দিয়ে, এই কেবলের যেই অংশটা দেখতে পাচ্ছেন লোহার স্টিলের, এখানে পেঁচিয়ে ওই কেবলের তারটা আমি যখন মাটির ভিতরে মাটির সাথে একটু করে লাগালাম, আমি তারপরে টাচ করে দেখলাম পিসিটা আমার কিন্তু আর্থিং অনেকটাই কমে গিয়েছে। আমি কিন্তু স্বাভাবিকভাবে ধরতে পারতেছিলাম। তবুও যেহেতু আমি লোহার রড দিয়ে আর্থিংটা কানেক্ট করি নাই, সেহেতু এখানে একটু একটু শক করছিল, বাট আমি তখন বুঝতে পারছিলাম আমার আর্থিংয়ের প্রবলেমটা অলরেডি সলভ হয়ে গিয়েছিল। তো আমি যেহেতু সিপিইউর সাথে একটু তার কানেক্ট করে মাটিতে লাগিয়ে টেস্ট করে দেখলাম আর্থিংটা কমে গিয়েছে, সেহেতু আমি ভাবলাম একেবারে যদি আমার এই 3 পিনের সকেটের যে উপরের পিন, সেই পিন থেকে যদি আমি কোনো তার দিয়ে যদি মাটির ভিতরে গ্রাউন্ডিং করি তাহলে এই আর্থিংয়ের প্রবলেমটা চলে যাবে। তো ভিউয়ার্স, এই 3 পিনের সকেট এবং 3 পিনের প্লাগের মধ্যে আপনারা অবশ্যই জানেন এখানে স্বভাবত দুইটা লাইন থাকে, একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে নিউট্রাল। অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে যে মাল্টি প্লাগগুলো আছে সেই মাল্টি প্লাগগুলো হচ্ছে 2 পিনের, অর্থাৎ একটা থাকে হচ্ছে লাইভ কারেন্টের তার, আরেকটা থাকে হচ্ছে নিউট্রাল, অ্যান্ড আরেকটা যেটা আর্থিং সেটি কিন্তু স্বভাবত আমাদের লাইনগুলোর মধ্যে থাকে না। তো আপনাদের যাদের আর্থিংয়ের প্রবলেম তাদের অবশ্যই এখানে যে 3 প্লাগ আছে সেই 3 প্লাগের উপরে যেই পিনটা আছে সিঙ্গেল পিন, সেই পিনের সাথে যে সকেটের ফুটো কানেক্ট থাকে ওইখানে কিন্তু কোনো আর্থিং সংযুক্ত থাকে না। তো যেহেতু আর্থিংটা সংযুক্ত থাকে না, সেহেতু আমরা যদি এই সকেটের উপরে যে হচ্ছে লাইন আছে উপরের লাইনের সাথে যদি একটা তার যুক্ত করে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ডাবল তার, কিন্তু ডাবল তার দেওয়া লাগে না, যেহেতু আমার দুইটা তার একসাথে ছিল তাই আমি দুইটা একসাথে এক লাইনের মধ্যে সংযুক্ত করে দিয়েছি। তো এটা আপনারা সিঙ্গেল তারও দিতে পারেন। তো ভিউয়ার্স, আর্থিং এর যে অংশটা থাকবে অর্থাৎ যে অপশনটা থাকবে সেখানে যদি আমরা সিম্পলি একটি তার সংযুক্ত করে এটি যদি মাটির সাথে একদম পুঁতে দেই তাহলে কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে। তো এই তারটা এখান থেকে নিয়ে গিয়ে আমি সরাসরি কোথায় নিয়ে গিয়েছি আপনাদের একটু করে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি উপর দিয়ে আনছি তারটাকে, উপর দিয়ে এনে জানালার সাথে লাগিয়ে, তো আমার ডাবল তারটা হচ্ছে এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে এইটুকু অংশে। অ্যান্ড এরপর একটি সিঙ্গেল তার আমি লাগিয়ে একেবারে বাড়ির বাইরে নিয়ে গিয়েছি। অ্যান্ড এখন বাড়ির বাইরে কিভাবে আমি একটি লোহার রডের সাথে পেঁচিয়ে মাটির ভিতরে হচ্ছে গ্রাউন্ডিং করেছি সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ির বাইরে আছি, অ্যান্ড আমি জানালার যে অংশ দিয়ে তারটা বের করেছিলাম সেই অংশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম নামিয়ে আমি নিচে গ্রাউন্ডিং করে দিয়েছি। তো গ্রাউন্ডিংটা কিভাবে করেছি আপনাদেরকে একটু দেখাই। তো একটা বোতল দিয়ে আমি এখানে প্রোটেকশন দিয়েছি, কভার করে দিয়েছি। তো এখানে কিন্তু একটা রড ছিল, সেই রডটা হচ্ছে 1 হাত বিশিষ্ট হবে, অর্থাৎ 1 হাতের চাইতে একটু লম্বা হবে। তো সেই রডটার মাথার মধ্যে ওই তারটি পেঁচিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই তারটি পেঁচিয়ে আমি কিন্তু একটি ট্যাপ দিয়ে সেটি মুড়িয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছি, গ্রাউন্ডিং করে দিয়েছি। অ্যান্ড উপরে একটি জাস্ট বোতল দিয়েছি এখানে যাতে কুয়াশা না পড়ে বা বৃষ্টি না পড়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার সাথে সাথে আমার আর্থিংয়ের প্রবলেমটি সলভ হয়ে গেল। তো আপনারাও এইভাবে একটি রড জোগাড় করবেন, অ্যান্ড রডের সাথে আপনাদের সকেট থেকে যে আর্থিংয়ের তারটা আপনারা যুক্ত করবেন সেটি সংযোগ করে একদম গ্রাউন্ডিং করে দিবেন।
তো ভিউয়ার্স এইমাত্র আপনাদেরকে দেখালাম এই যে আর্থিং এর তারটা আমি এখানে সংযুক্ত করেছিলাম, সেই তারটা কিভাবে আমি একটা লোহার সাথে পেঁচিয়ে গ্রাউন্ডিং করলাম। আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন। আপনারাও যদি এইভাবে আর্থিং এর প্রবলেমে ভুগে থাকেন তাহলে এই কাজটি করতে পারেন। আপনাদের মাল্টিপ্লাগের যে মেইন সকেটটা আছে সেটি যদি 3 পিনের হয় তাহলে তো কোনো প্রবলেম নাই। এটি যদি 2 পিনের হয় তাহলে আপনারা এখান থেকে একটি 3 পিনের এখানে একটি সকেট লাগাবেন, 3 পিনের সাথে এখানে একটি প্লাগ লাগাবেন 3 পিনের, তাহলে আপনাদের কাজ শেষ। অ্যান্ড এদিকে উপর দিয়ে একটা তার বের করবেন, এটা এদিকে বের করতে পারবেন, কোনো প্রবলেম নাই। অর্থাৎ এই লেফট সাইডে যে স্ক্রুটা আছে এটি একটু ঢিল করে দিবেন, এটি একটু ঢিল করলে তাহলে এটি এখানে থাকলে কোনো প্রবলেম হবে না। তো এই আর্থিংটা সংযুক্ত করার মাধ্যমে এই লাইনের সাথে অর্থাৎ আমার এই মাল্টিপ্লাগের এই ম্যানুয়াল কাস্টম যে মাল্টিপ্লাগ তৈরি করেছি এই মাল্টিপ্লাগের লাইনের সাথে যেসব ডিভাইস আমি লাগিয়েছি এখানে কোনোটাতে কিন্তু আর্থিংয়ের প্রবলেম নাই। অর্থাৎ এই লাইনের সাথে যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে কোনোটাতে কিন্তু আর্থিংয়ের প্রবলেম করবে না। অর্থাৎ আপনাদের বাসাবাড়ির যে হচ্ছে মেইন আর্থিংয়ের লাইন সেখানে সবারই কম বেশি প্রবলেম থাকে। তো ভিউয়ার্স আশা করি আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড আরেকটা জরুরি বিষয়, আপনারা আপনাদের পিসির জন্য যে পাওয়ার সাপ্লাইটা কিনবেন লাগাবেন সেটি যাতে অবশ্যই এরকম হচ্ছে 3 পিনের হয়, এবং আপনাদের পাওয়ার সাপ্লাইটাও এদিকে হচ্ছে 3 পিনের হবে। আপনাদের হচ্ছে এদিকে পাওয়ার সাপ্লাইয়ের যে হচ্ছে আপনার প্লাগ সেটাও 3 পিনের। সবগুলা যদি 3 পিনের হয় তাহলে আশা করি আপনাদের এই সমস্যাটা পার্মানেন্ট সলভ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের সিপিইউ যে মাল্টিপ্লাগটার সাথে লাগান, সে বাজারের অধিকাংশ মাল্টিপ্লাগ হচ্ছে একদম নরমাল, অর্থাৎ যে তারটা থাকে সেটি হচ্ছে একদম চিকন একদম নরমাল। আমরা যদি আমাদের পিসি সেখানে লাগাই অনেক সময় হচ্ছে মাল্টিপ্লাগ জ্বলে যাইতে পারে। আমি বিভিন্ন পিসি বিল্ডারের গ্রুপের মধ্যে দেখি ওইখানে অনেকের মাল্টিপ্লাগ পুড়ে গিয়েছে, সেগুলো হচ্ছে 1000 টাকা 1500 টাকা ওইরকম মাল্টিপ্লাগও পুড়ে গিয়েছে। বাট আপনারা যদি এরকম একটি কাস্টম মাল্টিপ্লাগ বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের পিসিটা হচ্ছে সারা জীবনের জন্য সেফ থাকবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে, আশা করি আপনাদের অনেকেরই আজকের ভিডিওটা অনেক কাজে আসবে। কারণ আমি জানি আমার মতো যারা নতুন পিসি কিনেছেন তাদের যদি পিসিতে কোনো শর্ট সার্কিটের প্রবলেম হয় অর্থাৎ হচ্ছে আর্থিংয়ের কারেন্টের প্রবলেম হয়, আপনারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আপনাদের পিসিতে যদি কোনো কেবল কানেক্ট করেন তখনও কিন্তু আমাদের শক খাওয়া লাগে, এবং আমাদের সিপিইউতে যদি আর্থিংয়ের কারেন্ট পাস হয় তাহলে সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমাদের সিপিইউর ভিতরে যেসব ছোট ছোট কম্পোনেন্ট আছে যেমন হচ্ছে র্যাম, এরপরে এসএসডি, এরপরে প্রসেসর, মাদারবোর্ড, আমাদের এগুলাতে কিন্তু এফেক্ট পড়ে থাকে। কারণ এখানে কিন্তু বাইরে যে আপনার অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্ট আসার কোনো প্রশ্নই থাকে না, কিন্তু এখানে যদি সব সময় কারেন্ট অবস্থায় থাকে অর্থাৎ আমাদের র্যামের পুরোটাই যদি সবসময় কারেন্ট হয়ে থাকে তাহলে ওইগুলার হচ্ছে ডিউরেবিলিটি সেটা আস্তে আস্তে কমে যাবে এন্ড সেগুলার মেয়াদ আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ আমাদের যে শকের পিসি যেটা আমরা বেশ কয়েক বছর একদম নিশ্চিন্তে ইউজ করব বলে কিনেছিলাম সেই পিসি এর কম্পোনেন্টগুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে এই আর্থিংয়ের প্রবলেমের কারণে। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে পিসি এর এই আর্থিং প্রবলেম সম্পর্কে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে এবং ট্রেডিং বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।